তোমাদের একটা নতুন কালী মন্দির দর্শন করাতে নিয়ে চলে এসেছে, যেটা কলকাতার খুব কাছেই রয়েছে। আর এটা খুবই জাগ্রত কালী মন্দির। তো কীভাবে এসেছি তো সেটা আগে তোমাদেরকে আমি দি ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর পাশে যে অ্যাড্রেসটা দেওয়া, যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তাটা দিয়ে আমাদেরকে সোজা যেতে হবে। এইখানেতে একটা মাতা রানী আর হনুমানজির মন্দির দেখতে পাবে। এই পাশ দিয়ে সোজা যেতে হবে। এই যে সরু গলিটা তোমরা দেখছো, এই গলিটার ভিতরেই হচ্ছে শ্যামসুন্দরী কালীবাড়ি। আর আমি এসছিলাম যে রাস্তাটা, টিনের বাড়িটা দেখালাম, রাস্তার ওপরে অ্যাডভেস্টারটা, সেটা হচ্ছে এইদিকে সোজা। এদিক থেকে এসে আমি এইদিকে গিয়েছিলাম। শিয়ালদা স্টেশনে নামলে সেখান থেকে যে মানিকতলাগামী যে বাসগুলো আছে, তো সেই মানিকতলাগামী বাসে উঠে হোমিওপ্যাথি হসপিটাল বলে তোমাদেরকে নামিয়ে দেবে। সেইখান থেকে একটুখানি কীভাবে আসবে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। আর তোমরা যদি শ্যামবাজারের দিক থেকে আসো, তাহলে যে বাসগুলো শিয়ালদা যাচ্ছে সেই বাসে উঠে কলকাতা হোমিওপ্যাথি হসপিটাল, তো তার সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। তারপরে তোমরা কী করে আসবে সেটা তোমাদেরকে বললাম। বাস থেকে নেমে হার্ডলি 2 মিনিটের মতন ওয়াকিং ডিস্টেন্স। তো চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। শ্যামসুন্দরী কালীর মন্দির সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকে। অমাবস্যার দিন সারাদিনই খোলা। শ্যামসুন্দরী কালী মন্দিরের প্রবেশদ্বার হলো এইটা, যার সামনে দেখছো প্রচুর মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছে মাকে একবার দর্শন করার জন্য। সরু গলির মধ্যেই এই মন্দিরটা। কথিত আছে মা শ্যামসুন্দরী এই মন্দিরে জীবন্ত। তিনি ভক্তদেরকে সর্বদাই হাসি মুখে দর্শন দেন এবং তার দিকে তাকালে যেন মনে হয় মা যেন খিলখিল খিলখিল করে হাসছেন। এই মন্দিরের চাল কলার কাহিনীটা খুবই প্রচলিত, সেই কাহিনীটাই তোমাদেরকে শোনাচ্ছি। আর তার সাথে সাথে মায়ের প্রতিষ্ঠার কথাও তোমাদেরকে বলি। এই মন্দিরে মা 2021 সাল থেকে স্থাপিত রয়েছেন। বহু বছর আগে মহালয়ার একদিনে ঠাকুর মশাই মা শ্যামসুন্দরী পুজোর জন্য বাজারে গিয়েছিলেন চাল কলা কিনতে। তখন 5 বছরের একটি মেয়ে গায়ে কালো রং মেখে তার কাছে এসে বলেন যে 1 টাকা দেবে, আমি চাল কলা কিনে খাবো। ঠাকুরমশাই তার দিকে কিছুক্ষণ তাকান এবং তারপরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তারপরে তার হাতে যা কিছু ছিল সেই বাচ্চা মেয়েটার হাতে সমস্ত কিছু পড়ে যায়। তখন সেই বাচ্চা মেয়েটি বলে, খাবারই যদি পেতাম তাহলে কি তোমার কাছে ভিক্ষা চাইতাম। তারপরে ঠাকুরমশাই মন্দিরে ফিরে আসেন এবং সেই দিন রাত্রিবেলা অমাবস্যা তিথিতে যখন অন্ধকারে মায় পুজো করছিলেন, তখন ঠাকুরমশাই মনে হচ্ছিল তিনি যেন ওখানে কোন মা নেই। তখন তার মনে হয় যে মা তো কালো, তাই হয়তো তিনি অন্ধকারে বুঝতে পারছিলেন না। কিন্তু একটুক্ষণ পরে তিনি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেখেন যে সেখানে মা নেই। মহাদেব যেন মৃত মানুষের মতো শুয়ে আছেন। ঠিক সেই সময় তার পিছন দিক থেকে পায়ের নুপুরের আওয়াজ হয়। তিনি তখন দেখেন যে একটি বাচ্চা মেয়ে 5 বছরে সেই মহাদেবের ওপরে গিয়ে দাঁড়ায় এবং মহাদেব যেন প্রাণ ফিরে পান। আর সেই বাচ্চা মেয়েটি তার কাছে আতপ চাল আর কলা খেতে চায়। কিরে খাওয়াবি? তারপরে ঠাকুরমশাই জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর থেকেই মাকে আতপ চাল আর কলা দিয়ে পুজো দেওয়া হয়। এখানে প্রতিটি ভক্ত মাকে আতপ চাল আর কলা দিয়ে তার মনস্কামনা জানালে তার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হয় এবং এখানে মাকে কোনো লোভ দেখানোর প্রয়োজন হয় না যে মনস্কামনা পূর্ণ হলে তার কাছে পুজো দেব। তার কাছে এমনিই যা চাইবে তাই পাওয়া যায়। এখানে আরতি হয়ে গেছে।
দুপুরবেলা ও রাত্রিবেলা তার ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। মায়ের আবির্ভাব দিবস পালন করা হয় মহালয়ার দিন। সেই দিন এইখানে বিশেষ পূজা অর্চনার বন্দোবস্ত করা হয়। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা আসে। মন্দিরের ভিতরে প্রবেশ করলে এই ত্রিশূল আর তার মধ্যে এই লেবু দেখতে পাবে তোমরা। মা এখানে লেবু খুবই ভালোবাসেন, তাই মাকে লেবুর মালা পরানো হয় আর তার সাথে সাথে মাকে লেবুও উৎসর্গ করা হয়। আর এইখানেতে দেখো অনেক লেবু রয়েছে। এরপরে যে ঘরটা তোমরা দেখছো এটা হলো মন্দিরের পুজো দেবার ঘর। তোমরা যারা বিয়ে বা অন্নপ্রাশন, জন্মদিন, বিশেষ কোনো পূজা অর্চনা দিতে চাও তারা এই ঘরে এসে দিতে। মা শ্যামসুন্দরীর মন্দিরের পাশেই রয়েছে বাবা মহাদেবের ঘর বা ভৈরবের ঘর, কিন্তু এখানে মহাদেব নামে পরিচিত নন, তিনি এখানে জগন্নাথ নামে পরিচিত। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এখানে মহাদেবকে সবাই জগন্নাথ বলে ডাকে। এর মাঝখানে যে ঘরটা তোমরা দেখছো এই ঘরটাতে রথের সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রা এসে বিরাজ করেন। এখানে মন্দির থেকে রথ কোনো বের হয় না, ঠাকুরকে পাশের ঘরেই নিয়ে এসে পুজো করা হয়। রথের সময় এখানে বিশেষ একটি অনুষ্ঠান পালিত হয় যেটা অন্য কোনো জগন্নাথ মন্দিরে পালন করা হয় না। সেটি হলো এখানের মানভঞ্জন উৎসব। রথের সময় এখানে রথের মাঝখানে যে 7টি দিন, তার সেই 7টি দিনের মধ্যে একদিন 51 ভোগ করে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়। চাল গলার ঘটনার পাশাপাশি এখানে আরও একটি ঘটনার কথা শোনা যায়, সেটি হলো মা যখন দুঃখের সময় 51 ভাগে বিভক্ত হয়েছিল, কিন্তু এখানে মার 51টি ভাগ একত্রিত আছে, তাই মাকে সর্বদা এখানে হাসি মুখে খুশি দেখা যায়। প্রসাদ আরতির পর আজকে পুরো ভিডিও শ্যামসুন্দর মন্দিরে, তো মন্দিরে আরতি তোমাদেরকে দর্শন করালাম, ভোগ প্রসাদও পেয়েছি। সেটা 10ই পৌষ শ্যামসুন্দর মন্দিরে পৌষকালী পুজো হবে, তো তোমরা যারা আসতে চাও, দর্শন করতে চাও, তো তোমরা আসতে পারো। আর 1 জানুয়ারি বিশেষ পুজোর বন্দোবস্ত করা হয়। তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লাগলো। যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।